আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুরিতা সাহা। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ আজ লোকসভায় আয়কর বিল 2025 পেশ করেছেন। এই বিলের মূল উদ্দেশ্য হল আয়কর সম্পর্কিত আইনের সংশোধন। অর্থমন্ত্রী এই বিল সম্পর্কে বলেন, সাধারণ মানুষের স্বার্থে বর্তমান আয়কর আইনকে আরও সরলীকরণ করা হয়েছে। তিনি বলেন, আরও খতিয়ে দেখার জন্য বিলটি সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানো উচিত। Honorable Speaker, yourself, sir, to constitute a select committee of this House on the Income Tax Bill 2025. The terms and conditions regarding the committee will also be decided by the Honorable Speaker. The committee shall make a report by the first day of the next session. লোকসভায় প্রথম পর্বের বাজেট অধিবেশন আজ শেষ হচ্ছে। বিরতির পর আগামী 10ই মার্চ অধিবেশনের দ্বিতীয় পর্ব আবার শুরু হবে। অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন, এই প্রথম পর্বের অধিবেশনে কাজ হয়েছে 112%। সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির দেওয়া ধন্যবাদ জ্ঞাপক ভাষণে 177 জন সদস্য অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, 2025-26 সাধারণ বাজেটের ওপর আলোচনায় 170 জন সাংসদ অংশ নিয়েছেন। এছাড়াও ওয়াকফ সংশোধনী বিল 2024-এর ওপর যৌথ কমিটির প্রতিবেদনও সংক্ষেপে পেশ করা হয়েছে। রাজ্যসভায় আজ আবারও 2025-26 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনা শুরু হয়। বিজেপি সাংসদ দর্শনা সিং বলেন, 2047 সালে বিকশিত ভারতের পথনির্দেশিকা হল এবারের বাজেট। মহিলা ও কৃষকদের কল্যাণে বাজেট বিশেষভাবে আলোকপাত করেছে। কংগ্রেস সাংসদ ইমরান প্রতাপ গাড়ি বাজেটে সমালোচনা করে বলেন, এমজি নারেগার বরাদ্দ বৃদ্ধি পায়নি। বাজেটে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের আজ সন্ধ্যায় বাজেট বিতর্কের জবাব দেওয়ার কথা। সরকার বিভিন্ন জাতীয় পেনশন প্রকল্পগুলিকে আগামী দিনে একটি ছাতার নিচে নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। রাজ্যসভায় আজ অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেন, বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দেশে একাধিক পেনশন প্রকল্প রয়েছে। ईपीएफओ में जो एनरोलमेंट होते हैं उसके भी लाभार्थी, उसको तो ऑलरेडी पेंशन मिल रहा है। ऐसे लोगों की संख्या 78,000 से 80 लाख के आगे पीछे है। वैसे ही अटल पेंशन योजना है। आज तक 5.55 करोड़ लोग अटल पेंशन योजना के साथ जुड़े हुए हैं और 3,000 से 5,000 तक की पेंशन सिक्योरिटी देते हैं। তিনি আরও বলেন, 80 কোটির মতো মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাওয়ার প্রকল্পে লাভবান হচ্ছেন। কলকাতার এসএসকেএম হাসপাতালে পূর্ব ভারতের প্রথম সরকারি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগ চালু হচ্ছে। রোগী পরিষেবা শুরু হবে মার্চে। ক্যান্সার সহ সব রকম ইএনটি অস্ত্রোপচারের জন্য মডিউলার অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে, যেখানে 3টি ওটি টেবিল থাকছে। বেসরকারি পরিষেবায় এই ধরনের অপারেশনে খরচ পড়ে 3 লক্ষ থেকে 16 লক্ষ টাকা। এসএসকেএমে সেই অপারেশন হবে সম্পূর্ণ নিখরচায়। অপরাজিতা বিলের অনুমোদন দেওয়ার আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেসের এক সংসদীয় প্রতিনিধি দল আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে। দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও ব্রায়ানের নেতৃত্বে 11 সদস্যের এই প্রতিনিধি দলটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আটকে থাকা অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল 2024-এর দ্রুত অনুমোদন দেওয়ার অনুরোধ করেন। বিলটি দ্রুত পর্যালোচনা করবেন বলে রাষ্ট্রপতি প্রতিনিধি দলকে জানিয়েছেন। উল্লেখ্য, আরজিকর কাণ্ডের পরে ধর্ষণ ও খুন মামলায় দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য রাজ্য সরকারের আনা এই বিলটি গত 3রা সেপ্টেম্বর বিধানসভায় পাশ হয়। পরে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল, কিন্তু রাজ্যপাল বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠান। উত্তর 24 পরগনার দত্তপুকুরে মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত জলিলকে পুলিশ জম্মু থেকে গ্রেপ্তার করেছে। তাকে আজ ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হবে বলে সূত্রের খবর। গত 3রা ফেব্রুয়ারি দত্তপুকুর থানার মালিয়াপুকুর এলাকায় ফাঁকা মাঠে মুন্ডহীন দেহটি উদ্ধার করে পুলিশ। পরে সেটি হজরত নস্কর নামে এক ব্যক্তির বলে জানা যায়। মূল অভিযুক্ত জলিলের সঙ্গে দেখা করতে হজরত ওই দিন বাড়ি থেকে বেরোয়। তারপর তার সন্ধান মেলেনি। পরিবারের লোকেরা মুন্ডহীন দেহটি শনাক্ত করলেও কাটা মাথাটি খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় পুলিশ আবদুল্লাহ নামে এক ব্যক্তি, তাঁর স্ত্রী এবং এক প্রতিবেশী মহিলাকে গ্রেপ্তার করে। যদিও মূল অভিযুক্ত জলিল খুনের পর থেকেই পলাতক ছিল।
সারা বিশ্বের সঙ্গে ভারতীয় উপমহাদেশেও আজ সূচনা হচ্ছে শবে বরাতের। মুসলিম চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী আজ সন্ধে হিজরি সালের শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাতে শুরু হচ্ছে। ইসলাম সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ এই রাতে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। একই সঙ্গে তিনি সন্তুষ্ট হলে প্রার্থনাকারীর সারা বছরের খাদ্য, স্বাস্থ্য, সমৃদ্ধি বরাদ্দ হয় বলে বিশ্বাস। বিশ্বের বিভিন্ন স্থানের পাশাপাশি গোটা দেশ এবং রাজ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আজ রাতে বিশেষ নামাজে মিলিত হবেন। শীতের শেষে সিকিমে জাঁকিয়ে শীত পড়ার খবর পাওয়া গেছে। পুরো বরফের চাদরে ঢেকে গিয়েছে এই রাজ্যের উত্তর এবং দক্ষিণ অঞ্চলের অধিকাংশ এলাকা। রাস্তাঘাট চলাচল উপযোগী করে তুলতে বর্ডার রোড অর্গানাইজেশন লাগাতার কাজ করে চলেছে, তবে পর্যটকরা এই পরিবেশ উপভোগ করছেন। খবর শেষ হলো, এরপরে গ্রামীণ সংবাদ 6টা বেজে 35 মিনিটে।